إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا مولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون صدق الله العظيم ونحن على ذلك من الشاهدين والشاكرين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا اللهم انفعنا بما علمتنا فعلمنا ما ينفعنا فعلمنا ما ينفعنا فعلمنا ما ينفعنا وزدنا علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي اللهم طهر قلوبنا عن غيرك ونور قلوبنا بنور معرفتك ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য যিনি আমাদেরকে আজকের এই পবিত্র জুমার দিনে জুমার নামাজ পড়তে আসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। আলোচনা চলতেছিল রমজান মাস সম্পর্কে। রমজান মাসের ফজিলত, রমজান মাসের বরকত, রমজান মাসের মহত্ব সমস্ত কিছু কোরআনুল কারীমের কারণে। গত সপ্তাহে এই সম্পর্কে আলোচনা হয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে বড় ইহসান করেছেন, বড় দয়া করেছেন, বড় মায়া করেছেন যে আমাদের জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমকে নির্ধারণ করেছেন। কোরআন এর মহত্ব, এর আজমাত এবং এর গুরুত্ব যে কত বেশি এ বলে শেষ করা যাবে না। কোরআনুল কারীম দেখতে একটা কিতাব, বইয়ের মতন, যার দুই পাশে দুইটা মলাট আছে, পৃষ্ঠা আছে, পৃষ্ঠার ভিতরে লেখা আছে। এইগুলো দেখতে সাধারণত অন্যান্য যেই সমস্ত বই বা কিতাব আছে ওই রকমই দেখা যায়, কিন্তু এর ফজিলত, এর গুরুত্ব, এর মহত্ব, এর দাম যে কত বেশি এইটা বলে শেষ করা যাবে না। মহান রব্বুল আলামিন সেই সম্পর্কে বলতেছেন,
লাউ আনসালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। আল্লাহ তাআলা সূরা হাশরের 21 নম্বর আয়াতের ভিতরে বলতেছেন, লাউ আনসালনা হাযাল কুরআন, যদি আমি অবতীর্ণ করতাম এই কুরআনকে, আলা জাবালিন, পাহাড়ের উপরে, কোনো পাহাড়ের উপরে যদি আমি এই কুরআনকে অবতীর্ণ করতাম, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা সম্বোধন করে বলতেছেন, লা রাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ, তাহলে তুমি অবশ্যই ওই পাহাড়কে দেখতে সে বিনয়ী হয়ে যেত এবং সে ভয়ে চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। এই কুরআনুল কারীম বহন করার মতন ক্ষমতা, বহন করার মতন শক্তি তার ভিতরে থাকতো না, সে ভয়ে একেবারে চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাস লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। আর আমি এই মহান গ্রন্থকে মানুষের জন্য আমি দিয়েছি, কি জন্য? যে তারা লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, যেন তারা চিন্তা ভাবনা করে, যেন তারা নসিহাত অর্জন করে, এই জন্য আমি এই কুরআনুল কারীমকে মানুষের জন্য দিয়েছি। এখন আল্লাহ তাআলা বলতেছেন যে যদি আমি এই কুরআনকে পাহাড়ের উপরে অবতীর্ণ করতাম, তাহলে পাহাড় ভয়ের কারণে সে বিনয়ী হয়ে যেত এবং ভয়ের কারণে সে চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। তাহলে পাহাড়ের ভিতরে কি ভয় আছে? পাহাড়ের ভিতরে ভয় করার মতন যোগ্যতা, এই ধরনের তার ভিতরে যে ভীতি আসবে, তার ভিতরে যে অনুভূতি থাকবে, এইগুলো কি আছে? হ্যাঁ, এইগুলো আছে। শুধুমাত্র পাহাড় না, আল্লাহ তাআলা দুনিয়াতে যত মাখলুক আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, প্রত্যেকটা মাখলুক আল্লাহর ইবাদত করে, সমস্ত মাখলুক আল্লাহর ইবাদত করে। হযরত দাউদ আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ তাআলা সূরা সাদের 18 নম্বর আয়াতের ভিতরে বলতেছেন, ইন্না সাখখারনাল জিবালা মাহু ইউসাব্বিহনা বিল আশিয়্যি ওয়াল ইশরাক। আল্লাহ তাআলা সূরা সাদের 18 নম্বর আয়াতের ভিতরে বলতেছেন যে আমি দাউদের সঙ্গে এই পাহাড়কে আমি তার অনুগত করে দিয়েছিলাম। সে যখন তাসবিহ বর্ণনা করত, সে যখন ইনজিল কিতাব পড়ত, তখন ইউসাব্বিহনা, তখন দাউদের সাথে এই পাহাড়ও তাসবিহ বর্ণনা করত। দাউদ আলাইহিস সালাম ইনজিল কিতাব পড়তেন, দাউদ আলাইহিস সালাম জাবুর কিতাব পড়তেন, আর যখন এই জাবুর কিতাব পড়তেন তখন পাহাড়ও তার সঙ্গে তাসবিহ বর্ণনা করত। এবং পরের আয়াতে আল্লাহ তাআলা পরে সূরা আম্বিয়ার ৭৯ নম্বর আয়াতের ভিতরে বলতেছেন, ইউসাব্বিহনা ওয়া তয়রা, মানে আকাশের যেই সমস্ত পাখি আছে এই পাখিরা পর্যন্ত হযরত দাউদের সঙ্গে তাসবিহ বর্ণনা শুরু করত। তাহলে এই পাহাড় যেইটা দাউদ আলাইহিস সালাম যখন তেলাওয়াত করতেন, দাউদ আলাইহিস সালাম যখন তাসবিহ বর্ণনা করতেন, দাউদ আলাইহিস সালামের তাসবিহ বর্ণনার সঙ্গে সঙ্গে পাহাড়ও তাসবিহ বর্ণনা শুরু করে দিত। এটা মহান রব্বুল আলামিন নিজেই বলেছেন। তাছাড়া আল্লাহ তাআলা সূরা ইসরার 44 নম্বর আয়াতের ভিতরে বলতেছেন, সূরা ইসরার 44 নম্বর আয়াতের ভিতরে বলতেছেন, তুসাব্বিহু লাহুস সামাওয়াতু সাবহু ওয়াল আরদ। আল্লাহ তাআলা বলতেছেন তুসাব্বিহু লাহু, আল্লাহর জন্য পবিত্রতা বর্ণনা করে, আর সামাওয়াতু সাব, 7 আসমান। আল্লাহ তাআলা যে 7টা আসমান সৃষ্টি করেছেন, এই 7টা আসমান আল্লাহর জন্য তাসবিহ বর্ণনা করে, পবিত্রতা বর্ণনা করে। ওয়াল আরদু, এবং জমিনও আল্লাহর তাসবিহ বর্ণনা করতে থাকে। ওয়ামান ফি হিন্না, আসমান এবং জমিনের ভিতরে যত যা কিছু আছে সব কিছুই তাসবিহ বর্ণনা করতে থাকে, আল্লাহর তাসবিহ বর্ণনা করতে থাকে। ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি, আসমান এবং জমিনের ভিতরে যত যা কিছু আছে সমস্ত কিছু আল্লাহ তাআলার তাসবিহ বর্ণনা করতে থাকে। ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, কিন্তু তোমরা সেই তাসবিহগুলোকে বুঝতে পারো না।
মহান রব সেইগুলোকে বুঝতে পারে, আর প্রকৃতপক্ষে এরা সব তাসবিহ বর্ণনা করতে থাকে। আল্লাহ তাআলা সূরা রহমানের 6 নম্বর আয়াতের ভিতরে বলতেছেন, ওয়ান নাজমু ওয়া শাজারু ইয়াসজুদান। ওয়ান নাজমু, তরুলতা যেইগুলো আছে, অর্থাৎ জমিনের উপর দিয়ে যেই সমস্ত লতা বেয়ে চলে, এইগুলোকে বলা হয় নাজম। ওয়া শাজার, কাণ্ডের উপরে দাঁড়িয়ে থাকে যেই সমস্ত গাছ, এগুলোকে বলা হয় শাজার। তো ওয়ান নাজমু ওয়া শাজারু ইয়াসজুদান, এই তরুলতা এবং বড় বড় গাছসমূহ এইগুলো আল্লাহ তাআলাকে সিজদা করে। সিজদা করে অর্থাৎ আল্লাহর জন্য চূড়ান্ত পর্যায়ের অনুগত প্রদর্শন করে। তাহলে প্রত্যেকটা জিনিস আল্লাহর হুকুমে চলে, আল্লাহর পবিত্রতা বর্ণনা করে। এগুলো কুরআনুল কারীমের থেকে আমরা জানতে পারলাম। পবিত্র হাদিসের ভিতরের থেকেও জানা যায়। বুখারী শরীফের 4084 নম্বর হাদিসের ভিতরে আসছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলতেছেন, ওনার সামনে উহুদ পাহাড় প্রকাশিত হলো। মানে ওইদিকে চলতেছেন, চলতে চলতে সামনে উহুদ পাহাড় আসলো, উহুদ পাহাড় বেঁধে গেল। তখন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উহুদ পাহাড়কে লক্ষ্য করে বলতেছেন, হাদা জাবালুন ইউহিব্বুনা ওয়া নুহিব্বুহু। হাদা জাবালুন, এই হচ্ছে একটা পাহাড়, যেই পাহাড় ইউহিব্বুনা, এই পাহাড় আমাদেরকে ভালোবাসে, ওয়া নুহিব্বুহু, আর আমরাও এই পাহাড়কে ভালোবাসি। তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে পাহাড় সে আমাদেরকে ভালোবাসে আর আমরাও ভালোবাসি। তা আমাদের ভালোবাসা এটা ঠিক আছে, কিন্তু পাহাড়ের ভালোবাসা, পাহাড় যে আমাদেরকে ভালোবাসে, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস থেকে আমরা জানতে পারলাম। আরও হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা হাদিস, এটাও বুখারী শরীফের ভিতরে আসছে। বুখারী শরীফের 3675 নম্বর হাদিস, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন্নান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আন্নান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইদা উহুদান, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদ পাহাড়ের উপরে উঠলেন। যখন উনি উহুদ পাহাড়ের উপর, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদ পাহাড়ের উপরে উঠলেন, ওয়া আবু বকর ওয়া উমর ওয়া উসমান, তখন আবু বকর, ওমর এবং উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই তিনজন সাহাবীও পাহাড়ে উঠলেন, অর্থাৎ হুজুরের সঙ্গে এই তিনজন সাহাবীও ছিল। ফা রাজাফা বিহিম, এই সময়ে পাহাড় কেঁপে উঠল। যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর এই তিনজন সাহাবী এই পাহাড়ের উপরে উঠলেন, তখন পাহাড়টা কেঁপে উঠল। যখন কেঁপে উঠল, তখন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পাহাড়কে লক্ষ্য করে বললেন, উসবুত ওয়াহুদ, হে ওহুদ তুমি শান্ত হয়ে যাও। উসবুত ওয়াহুদ, হে ওহুদ তুমি শান্ত হয়ে যাও। ফাইন্নামা আলাইকা নাবিয়্যুন ওয়া সিদ্দীকুন ওয়া শাহিদান, কেননা তোমার উপরে রয়েছে একজন নবী, একজন সিদ্দিক এবং দুইজন শহীদ। তুমি শান্ত হয়ে যাও, তোমার উপরে কে আছে? একজন নবী আছে, একজন সিদ্দিক আছে, অর্থাৎ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওয়া শহীদান, এবং দুইজন শহীদ আছে। দুইজন শহীদ অর্থাৎ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাহলে এই হাদিসের দ্বারা এই কথারও ইঙ্গিত পাওয়া যায় যে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করবেন। এই হাদিসের দ্বারা এই দিকেও ইঙ্গিত পাওয়া যায়। তারপর আরও হাদিস আছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উনি খুতবা দিতেন, মসজিদে নববীতে যখন খুতবা দিতেন, খুতবা দেওয়ার সময় প্রথম যখন মসজিদ তৈরি হয়েছিল, মসজিদ তৈরি হওয়ার পরে এই রকম ধরনের মেম্বার তৈরি হয় নাই, কাঠ দিয়ে বা ইট দিয়ে কোনো মেম্বার তৈরি হয় নাই। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর গাছের কাণ্ডের উপরে বসে উনি খুতবা দিতেন। যখন এই খেজুর গাছের কাণ্ডের উপরে খুতবা দিতেন, এরপরে পরবর্তীতে মেম্বার তৈরি হলো, সুন্দর করে মসজিদে নববীর মেম্বার তৈরি হলো। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফালাম্মা তাখাযাল মিম্বারা, যখন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মেম্বার তৈরি করলেন, মেম্বার তৈরি করার পরে উনি যখন খুতবা দিতে যাবেন, তাহাওয়ালা ইলাইহি, মেম্বারের দিকে চলে গেলেন। ওই খেজুরের কাণ্ডকে রেখে উনি মেম্বারের দিকে চলে গেলেন।
ফাহান্নাল জিসহু, যখন মেম্বারের দিকে চলে গিয়েছেন তখন ফাহান্নাল জিসহু, ওই খেজুরের কাণ্ড কান্না শুরু করে দিয়েছে। এমনভাবে কান্না শুরু করে দিয়েছে যে অন্য বর্ণনায় আসছে যে ফাহান্নাল জিসহু হানিনান নাকাতি ইলা ওয়ালাদিহা, যখন কোনো উটনির বাচ্চা হারিয়ে যায়, এই বাচ্চার জন্য উটনি যেই রকম কান্না করে ওই রকমভাবে এই খেজুরের ওই কাণ্ড কান্না করা শুরু করে দিছে। এমনভাবে কাঁদতেছে যে ওই খেজুর উটনির মতন ওই রকমভাবে কাঁদতেছে। তখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা শেষ করলেন এবং নামলেন। নামার পরে ওই খেজুরের কাণ্ডকে জড়ায় ধরলেন। আবার কোনো কোনো বর্ণনায় আসছে ফা মাসাহাল জিজহা, এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত দিয়ে কি করলেন, ওইটাকে মাসাহ করলেন, হাত দিলেন। হাত দেওয়ার পরে তখন সে শান্ত হয়ে গেল। এরপরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন লাউলাম আহতাদিনহু হান্না ইলা ইয়াউমিল কিয়ামা, যদি আমি একে স্পর্শ না করতাম, একে আমি যদি না ধরতাম, তাহলে এ কিয়ামত পর্যন্ত এইভাবে ক্রন্দন করতে থাকতো। তাহলে খেজুরের কাণ্ড, যেই খেজুরের মাথা নেই, কোনো কিছু নেই, এই খেজুরের কাণ্ড হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনতে পেরেছে এবং তার উপরে না বসার কারণে সে কান্না শুরু করে দিয়েছে। হাদিসের দ্বারা এইটা প্রমাণিত। এর দ্বারা বোঝা গেল যে সমস্ত জিনিস এইগুলো সব আল্লাহর ইবাদত করে। আল্লাহ তাআলা সমস্ত কিছুর ভিতরে এই ইবাদত করার ক্ষমতা দান করেছেন। তাই আল্লাহ তাআলা বলতেছেন যে এই আমানত, এই কুরআনুল কারীমকে যদি আমি পাহাড়ের উপরে অবতীর্ণ করতাম, তাহলে পাহাড় এইটা চূর্ণ বিচূর্ণ হয়ে যেত, এর ভার বরদাস্ত করতে পারতো না। কিন্তু মানুষ, তোমাদের নসিহাত অর্জন করা উচিত। তোমাদের ভিতরে আমি এই কুরআনুল কারীম বরদাস্ত করার যোগ্যতা আমি তোমাদেরকে দান করেছি। কুরআনুল কারীম যে তোমরা বহন করবে, কুরআনুল কারীম যে তোমরা ধারণ করবে, এর যোগ্যতা আমি তোমাদেরকে দান করেছি। দান করার পরে এই কুরআনুল কারীম যে তোমরা ধারণ করবে, এই ধারণ করার ক্ষমতাও আমি তোমাদেরকে দান করেছি। এই কুরআনুল কারীমকে সর্বপ্রথম আল্লাহ তাআলা সূরা আহজাবের ৭২ নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলতেছেন ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল, আমি আমার এই আমানতকে আকাশের উপরে অবতীর্ণ করতে চেয়েছি। ওয়াল আরদ, এবং আকাশ, এরপরে জমিনের উপরে অবতীর্ণ করতে চেয়েছি। ওয়াল জিবাল, এবং পাহাড়ের উপরে অবতীর্ণ করতে চেয়েছি। ফা আবাইনা আইয়াহমিলনাহা, প্রত্যেকেই অস্বীকার করলো এইটাকে গ্রহণ করতে। কেউ এইটাকে গ্রহণ করতে চাইল না। ও আশফাকনা মিনহা, তারা সবাই ভীত হয়ে গেল। আকাশও ভীত হয়ে গেল, জমিনও ভীত হয়ে গেল, পাহাড়ও ভীত হয়ে গেল। ও হামালাহাল ইনসান, মানুষ এইটাকে গ্রহণ করলো, মানুষ এই আমানতকে গ্রহণ করলো। ইন্নাহু কানা যালুমান জাহুলা, মানুষ বড় মূর্খ, মানুষ বড় জালেম, মানুষ বড় জাহেল। আল্লাহ তাআলা বলতেছে কেন? যে সে জেনে বুঝে এই আমানতকে গ্রহণ করেছে, কিন্তু এই আমানতকে তারা রক্ষা করতেছে না। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন ইন্নাহু কানা যালুমান জাহুলা, সে বড় জাহেল এবং সে বড় মূর্খ। আল্লাহ তাআলা পরিষ্কারভাবে বলতেছেন। তাহলে এখানে একটা বিষয় রয়ে গেছে যে আল্লাহ তাআলা আসমানের উপরে অবতীর্ণ করতে চাইলেন, জমিনের উপরে অবতীর্ণ করতে চাইলেন, পাহাড়ের উপরে অবতীর্ণ করতে চাইলেন, কিন্তু আসমান, জমিন, পাহাড় কেউ এটাকে গ্রহণ করলো না। তাহলে আল্লাহর হুকুম কিভাবে অমান্য করলো? এখানে বুঝার বিষয় রয়ে গেছে যে আল্লাহ তাআলা এই আমানতকে অবতীর্ণ করার পূর্বে আসমানকে বলেছিল, জমিনকে বলেছিল, পাহাড়কে বলেছিল। এইটা ছিল, তাদেরকে বলা হয়েছিল এই আমানত তোমরা কি নিতে পারবে? যদি তোমরা এটাকে গ্রহণ করো তাহলে তোমরা পুরস্কৃত হবে, আর গ্রহণ করার পরে যদি এই আমানতকে রক্ষা না করো তাহলে তোমাদের কিন্তু শাস্তি হবে, শাস্তি গ্রহণ করতে হবে।
যদি গ্রহণ করো তাহলে পুরস্কৃত হবে, আর যদি তোমরা গ্রহণ করে যদি এর আমানত রক্ষা করতে না পারো তাহলে তোমাদের শাস্তি ভোগ করতে হবে। এই যে কথাটা এই আসমানকে বলেছিল, জমিনকে বলেছিল, পাহাড়কে বলেছিল, এইটা আল্লাহ তাআলা তাদেরকে বলেছিল ইখতিয়ার স্বরূপ, মানে তাদের উপরে যে তোমাদের এটাকে গ্রহণ করতে হবে এ কথা বলে নাই। বলেছে যে তোমরা এটাকে গ্রহণ করলে করতে পারো, না করলে না করতে পারো, এটা তোমাদের ইচ্ছাধীন। তখন তারা গ্রহণ করতে রাজি হলো না। কেন? বলতেছে যে ফাআশফাকনা, তারা ভয় পেয়ে গেল। অর্থাৎ যদি আমরা গ্রহণ করার পরে যদি এই আমানত রক্ষা করতে না পারি তাহলে তো আমাদের শাস্তি ভোগ করতে হবে। সুতরাং আল্লাহর শাস্তি মারাত্মক, এই শাস্তি আমরা গ্রহণ করতে পারবো না। এই জন্য তখন তারা অস্বীকার করলো যে আল্লাহ, তাহলে আমরা এই আমানতকে গ্রহণ করব না, যেহেতু শাস্তি ভোগ করতে হবে। কিন্তু মানুষ যখন এই নিয়ামতের কথা, পুরস্কারের কথা যখন চিন্তা করলো, তখন মানুষ এইটাকে গ্রহণ করলো। পুরস্কার কি? জান্নাতের শান্তি, জান্নাতের অফুরন্ত শান্তি। এইটা যখন তারা দেখলো তখন এইটাকে তারা গ্রহণ করলো। গ্রহণ করার পরে যারা গ্রহণ করার পরে এইটার দায়িত্ব ঠিক মতন পালন করবে না, তাদের সম্পর্কে আল্লাহ তাআলা বলতেছেন ইন্নাহু কানা যালুমান জাহুলা, সে বড় জালেম, সে বড় জাহেল। সুতরাং কুরআনুল কারীম এত বড় একটা মহাগ্রন্থ, যা বলে শেষ করা যাবে না। এত বড় মহাগ্রন্থ, এর উপরের শ্রেষ্ঠ কোনো জিনিস আর নাই। গত সপ্তাহে বলা হয়েছে যে আল্লাহ তাআলা এই কুরআন, আল্লাহ তাআলার এই কুরআন হচ্ছে আল্লাহর কালাম। এটা হচ্ছে আল্লাহর কালাম, আল্লাহর কথা, আল্লাহর ভিতরের অংশ। এইটা অন্যান্য কিতাবের মতন কিতাব না, এটা হচ্ছে আল্লাহ তাআলার কালাম। এই কালাম যে কত বড় গুরুত্বপূর্ণ, কত বড় গুরুত্বপূর্ণ। অন্যান্য যে কিতাব যেইগুলো আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন লিখিত আকারে, নবীকে বলেছেন তুমি অমুক জায়গায় আসো, তোমাকে কিতাব দেওয়া হবে, ওই জায়গায় নবী গিয়েছেন, তাকে লিখিত ওই কিতাবকে দিয়ে দেওয়া হয়েছে। আর এই কিতাবকে যখন অবতীর্ণ করা হয়েছে এর পদ্ধতি ছিল সম্পূর্ণ ভিন্ন, সম্পূর্ণ ভিন্ন। অন্যান্য কিতাব যখন অবতীর্ণ হয়েছে ওর পদ্ধতি ভিন্ন, এই কিতাব যখন অবতীর্ণ হয়েছে এর পদ্ধতি ভিন্ন। এই কিতাব যখন অবতীর্ণ হয়, অবতীর্ণ হওয়ার আগে দেখেন বুখারী শরীফের ভিতরে, এই হাদিসও বুখারী শরীফের ভিতরে আসছে 673 নম্বর 773 নম্বর হাদিস। এই হাদিসের ভিতরে আসছে যে পূর্বে কুরআন অবতীর্ণ হওয়ার আগে জিনরা, অর্থাৎ জিনরা আকাশে চলে যেত, উপরে চলে যেত। উপরে যে ফেরেশতাদের ভিতরে যে এই সমস্ত কথা বলা বলি হতো এইগুলো তারা শুনতো। অর্থাৎ আকাশের আসমানের থেকে যেই সমস্ত ফয়সালা হতো, আল্লাহ তাআলার পক্ষ থেকে যেই সমস্ত ফয়সালা হতো, এই ফয়সালাগুলো সর্বপ্রথম জিবরিল আমিনকে জানানো হয়। জিবরিল আমিন এইগুলোকে সিদরাতুল মুনতাহার ওইখানে যেই ফেরেশতারা থাকে তাদেরকে জানায় দেন। এরপরে সপ্তম আকাশে যেই সমস্ত ফেরেশতারা থাকে তাদেরকে জানায় দেন। এইভাবে পর 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 এইভাবে জানতে থাকে। এই সমস্ত সংবাদ এই জিনরা যায় আকাশের থেকে, ফেরেশতাদের কাছের থেকে এইগুলো শুনতে পেত। কিন্তু যেই সময় কুরআনুল কারীম অবতীর্ণ হয়েছে সেই সময় ওই শয়তানদেরকে আর আকাশে যেতে দেওয়া হয় নাই। যখন শয়তান আকাশের দিকে গিয়েছে, যাওয়ার সঙ্গে সঙ্গে তাদেরকে কি মারা, মানে তাদেরকে তারকার মাধ্যমে তাদেরকে নিক্ষেপ করা হয়েছে। তারকা নিক্ষেপ করে তাদের ওই আকাশে যাওয়াকে বিরত রাখা হয়েছে। এই হাদিসটা বুখারী শরীফের ভিতরে আসে। হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, উনি বলেন ইনতালাকা নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি তাইফাতিন মিন আসহাবিহি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথীদের নিয়ে উনি রওনা হয়েছেন আমিদিনা ইলা সুকি উকাজ। উকাজ যেই বাজারটা ছিল আরবের ভিতরে সবথেকে বড় বাজার, শ্রেষ্ঠ বাজার ছিল উকাজ। এই জায়গায় দাওয়াত দেওয়ার জন্য হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথীদের নিয়ে ওই দিকে রওনা হয়েছেন। রওনা যখন হয়েছে এই সময় জিনরা আকাশের দিকে গিয়েছে। যখন আকাশের দিকে গিয়েছে, যাওয়ার সঙ্গে সঙ্গেই উরসিলাত আলাইহিম শুহুব,
তাদের দিকে শিহাব অর্থাৎ অগ্নি নিক্ষেপ করা হয়েছে। যখন আকাশে যেতে গেছে তখন তাদের দিকে আগুন নিক্ষেপ করে তাদেরকে বিরত রাখা হয়েছে। ফা রাজাফাতি শায়াতিনু, তখন ফা রাজাহাতি শায়াতিনু ইলা কওমিহিম, তখন শয়তান অর্থাৎ ওই জিনরা ফিরে চলে আসলো, যেতে পারলো না, আকাশের দিকে যেতে পারলো না, যে তারা নিজেদের গোত্রের দিকে কওমের দিকে ফিরে আসলো। ফাকালু, তারা বলতে লাগলো, মা লাকুম, কি হলো তোমাদের, তোমাদের কি হয়েছে? তখন তাদের ভিতরের যারা প্রধান ছিল তারা বলল, ফাকালু হিলা বাইনানা ওয়া বাইনা খবরিস সামা, আসমানের খবর আর আমাদের ভিতরে পর্দা ফেলে দেওয়া হয়েছে, বরঞ্চ ওয়া উরসিলাত আলাইনা শুহুব, আমাদের দিকে অগ্নি স্ফুলিঙ্গ এইগুলোকে নিক্ষেপ করা হচ্ছে, আমাদেরকে যেতে দেওয়া হচ্ছে না। ক্বালু মা হালা বাইনাকুম ওয়া বাইনা খবরিস সামা ইল্লা শাইউন হাদাস, তখন তারা বলল যে আমাদের ভিতরে আর আসমানের ভিতরে যেই প্রতিবন্ধক সৃষ্টি হয়েছে, এই প্রতিবন্ধক খালি খালি সৃষ্টি হয় নাই, কোনো কিছু দুনিয়ার ভিতরে কোনো কিছু একটা ঘটেছে, দুনিয়ার ভিতরে কোনো কিছু একটা ঘটেছে, সুতরাং তোমরা ভ্রমণ করো, দেখো দুনিয়ার ভিতরে কি ঘটেছে। তখন এই যেই সমস্ত জিনরা ছিল তাদেরকে বিভিন্ন এলাকার দিকে পাঠিয়ে দিল যে দুনিয়ার ভিতরে কি ঘটেছে এইটা দেখার জন্য। তখন যেই জিনরা তিহামার দিকে আসতেছিল, যেই জিনরা তিহামার দিকে আসতেছিল তারা এসে দেখে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাখলা নামক স্থানে ওই সময় সাহাবীদের নিয়ে উনি ফজরের নামাজ আদায় করতেছেন। যেই সময় ফজরের নামাজ আদায় করতেছেন, আদায় করার পরে তখন তারা এসে দেখলো যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজ আদায় করতেছেন, আর ওই নামাজের ভিতরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত করতেছেন। যখন এই কোরআন তেলাওয়াতের দৃশ্য তারা শুনলো, কোরআন তেলাওয়াতের দৃশ্য দেখলো এবং এই কোরআন তেলাওয়াতকে শুনলো, তখন তারা আশ্চর্য হয়ে গেল যে এ কি জিনিস, এই রকম জিনিস তো আমরা কখনোই শুনি নাই। আশ্চর্য হয়ে ওইখানে দাঁড়িয়ে গেল। দাঁড়িয়ে যে তারা ওই কোরআন শুনলো, শোনার পরে তখন তারা কি করলো, তাদের গোত্রের দিকে ফিরে চলে গেল। ফিরে যেয়ে বলতেছে, ইয়া কওমানা, হে আমাদের গোত্রের লোকেরা, ইন্না সামি'না কুরআনান আজাবা, আমরা আশ্চর্য ধরনের একটা তেলাওয়াত আমরা শুনে আসছি, আশ্চর্য ধরনের একটা কোরআন আমরা শুনে আসছি, ইয়াহদি ইলা রুশদ, যেইটা সঠিক পথের পথ দেখায়। অর্থাৎ এই যেই কয়জন জিনরা ওই জায়গায় গিয়েছিল তারা সবাই ইসলাম গ্রহণ করে ফেলেছে, হুজুরের এই কোরআন শুনে সবাই ইসলাম গ্রহণ করে ফেলেছে। এবং তারা বলতেছে, ইয়াহদি ইলা রুশদি ফাআমান্না, যারা সঠিক পথের পথ দেখায়, যেই কোরআন সঠিক পথের পথ দেখায়, তখন আমরা কি করেছি, ফাআমান্না, আমরা ওর উপরে কি করেছি, ঈমান এনেছি। ওয়ালান নুশরিকা বিরাব্বিনা আহাদা, আমরা কখনোই আর আল্লাহর সঙ্গে শরীক করব না। এই জিনদের এই ঘটনা যখন ঘটেছে, ঘটার পরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সম্পর্কে কিছু জানতে পারেন নাই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সম্পর্কে কিছু জানতে পারেন নাই যে জিনরা এসে এইরকম কোরআন শুনে গিয়েছে, জিনরা লোক পাঠাইছে বিভিন্ন জায়গায় ঘুরে দেখার জন্য। তখন আল্লাহ তাআলা মহান রব্বুল আলামিন ফাআনসালাল্লাহু আলা নাবিয়্যিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ তাআলা সূরা জিন অবতীর্ণ করলেন। এই সূরা জিনের ভিতরে আল্লাহ তাআলা বলতেছেন, কুল ওহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামা'a নাফারুম মিনাল জিন্নি ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবা। এরপরে এই সূরা জিন আল্লাহ তাআলা অবতীর্ণ করে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানাই দিলেন। তাহলে এই কোরআন অবতীর্ণ হওয়ার সময়ে শয়তানরা যে আকাশের দিকে যেত, এই পথকে রোধ করে দেওয়া হয়েছে, শয়তান আর আকাশের দিকে যেতে পারে না। শুধু কি তাই, জিবরিল আমিন এত বড় শক্তিশালী ফেরেশতা, এই শক্তিশালী ফেরেশতা কুরআনুল কারীম আল্লাহর কাছের থেকে নিয়ে কুরআনুল কারীম নিয়ে আসে। শুধু জিবরিল আমিন একা আসে নয়, একা আসে এই রকম নয়, তার সঙ্গে হাজার হাজার ফেরেশতা জিবরিল আমিনের সঙ্গে আসে, এসে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআন অবতীর্ণ করে। কোরআন এত বড় ক্ষমতাধর, এত বড় শক্তিশালী, যার সম্পর্কে আল্লাহ তাআলা বলতেছেন পাহাড়ের উপরে অবতীর্ণ করলে এই পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যেত,
আর সেই কুরআন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কলবকে তৈরি করেছেন, অন্যান্য মানুষ আমাদের কলবকে আল্লাহ তাআলা তৈরি করেছেন। সর্বপ্রথম হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে তৈরি করেছেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে তৈরি করেছেন দেখেন। অন্যান্য নবীদের ব্যাপারে যেই রকম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপার সম্পূর্ণ স্বতন্ত্র। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বশ্রেষ্ঠ করে সৃষ্টি করেছেন, কেন? তার উপরে কোরআন অবতীর্ণ করা হবে। সর্বশ্রেষ্ঠ করে সৃষ্টি করেছেন। সর্বপ্রথম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহকে সৃষ্টি করা হয়েছে। এরপরে যে অন্যান্য সব কিছু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞেস করা হলো, হে আল্লাহর রাসূল, আপনি কখন নবী হয়েছেন? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক সাহাবী জিজ্ঞেস করতেছে, মাতা কুনতা নবিয়্যা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আপনি কখন নবী হয়েছেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, কুনতু নবিয়্যান ওয়াল আদামু বাইনাল মাই ওয়াত তিন। আমি ওই সময় নবী হয়েছি যখন আদম মাটি এবং কাদার ভিতরে, অর্থাৎ আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয় নাই, এই সময় আল্লাহ তাআলা আমাকে নবী বানাইছেন। তাহলে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে তৈরি করেছেন, আর সেই নবীকে আল্লাহ তাআলা আমাদের জন্য দিয়েছেন, আমাদের ভাগ্য কত ভালো। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ায় আসলেন, দুনিয়ায় আসার পরে কোরআন অবতীর্ণ হওয়ার আগে 40টা বছর ধরে কুরাইশদের ভিতরে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমনভাবে আল্লাহ তাআলা লালন পালন করায়ছেন যে ওই মক্কার সমস্ত লোকেরা হুজুরকে সেরা সত্যবাদী হিসাবে, এই সেরা সত্যবাদী আল আমিন শব্দ অর্থাৎ আল আমিন হিসাবে তাকে আখ্যায়িত করতে বাধ্য হয়েছে। 40টা বছর ধরে এইভাবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা তাদের ভিতরে লালিত পালিত করেছেন। এই 40 বছরের ভিতরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 3 বার হার্ট অপারেশন করা হয়েছে, কুদরতি অপারেশন। সেই সময় তো অপারেশনের কোনো বালাই বোঝা যেত না, এ তো আমাদের এই বিজ্ঞান মাত্র কিছুদিন আগে এইটা আবিষ্কার করেছে। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই 1400 বছর আগে 3 বার হার্ট অপারেশন করেছেন আল্লাহ তাআলা। প্রথম হালিমা সাদিয়ার ঘরে 4 বছর বয়সে। এরপর যেই সময় হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স মাত্র 10-12 বছর হয়েছে, সেই সময় আবার কুদরতিভাবে এই হার্ট অপারেশন করা হয়েছে। এবং এরপরে যে 35 বছরের পরে যে কোরআন অবতীর্ণ হওয়ার আগে যে আরেকবার কুদরতি অপারেশন করা হয়েছে। এরপরে শেষবার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হার্ট অপারেশন করা হয়েছে কোন সময়? মেরাজে যাওয়ার আগ মুহূর্তে। ঠিক মেরাজে যাওয়ার আগ মুহূর্তে হুজুরের হার্টকে অপারেশন করা হয়েছে। কত শক্তিশালী নবী! চিন্তা করেন, এইখান থেকে যদি কেউ আকাশে ওঠে, আকাশে যদি যায়, এই বাতাসের স্তর পার হওয়ার সঙ্গে সঙ্গে যদি কেউ আকাশে থাকতে চায়, তাহলে তার শরীরের ওই রকম ধরনের প্রোটেকশন নিয়ে তারপরে তো ওইখানে থাকতে হবে, নইলে এই শরীর টিকবে না, একেবারে ফাইটে চৌচির হয়ে যাবে। মানে যেইখানে বাতাস নেই ওইখানে আর এই শরীর টিকতে পারবে না, শরীর থাকবে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীরের কোনো কিছু ছিল, যেই অবস্থায় শোয়া ছিলেন ঘরে, ওই অবস্থায় জিবরিল আমিন এসে উঠালেন, উঠায়ে ওইখান থেকে নিয়ে হুজুরের সিনা চাক করলেন, সিনার ভিতরে কিছু ঢেলে দিলেন। এরপরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আকাশে গেলেন। কোথায়? একই সেই আকাশ, সেই প্রথম আকাশ, দ্বিতীয় আকাশ, তৃতীয় আকাশ, চতুর্থ আকাশ, পঞ্চম আকাশ, ষষ্ঠ আকাশ, সপ্তম আকাশ, এরপরে যে সিদরাতুল মুনতাহা, এরপর আল্লাহ তাআলার আরশ, এই পর্যন্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভ্রমণ করেছে। কোনো কিছুই তার শরীরে নেই, যেই পোশাক ছিল ওই অবস্থায় ভ্রমণ করেছে। হুজুরের শক্তি কত, কত ক্ষমতা আল্লাহ তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন। এই কলবের উপরে আল্লাহ তাআলা কুরআনুল কারীম অবতীর্ণ করেছেন। যেই সময়ে হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কুরআন অবতীর্ণ করেন, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
গভীর কঠিন শীতের সময়ও উনি ঘেমে যেতেন, সমস্ত শরীর দিয়ে ঘাম বের হয়ে যেত। এত এত বড় ভারী কিতাব। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের উপরে যাচ্ছেন, এমন সময় হুজুরের উপরে কোরআন অবতীর্ণ হচ্ছে। যেই উট এই কোরআনের ভার বহন করতে না পারে বসে পড়েছে। উট কত বড় শক্তিশালী আমরা কি জানি? উটের শক্তি কি পরিমাণ? একটা উট কি পরিমাণ? সে একটা উটের পিঠে যেই পরিমাণ বাস্তা ওজন দেওয়া যায়, যত ওজন দেওয়া যায় তত ওজন সে বহন করতে পারে। ধরেন 200-100 মণ বা এই রকম ধরনের যেই ওজন এই উটের পিঠে দিয়ে দেওয়া হয়। দিয়ে দিলে এই 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 ভারী জিনিস নিয়ে সে 7-8 দিন একাধারে মরুভূমির ভিতর দিয়ে সফর করবে, তার ক্লান্তি আসবে না। আর এই ভারী জিনিসগুলো ওর পিঠে বসা অবস্থায় যদি দিয়ে দেওয়া হয়, বসা অবস্থায় সে বসে আছে, এই অবস্থায় দিয়ে দেওয়া হবে, ওই উট আর দিয়েও দেওয়া হয় সেইভাবে। তার কারণ উট হচ্ছে অনেক উঁচু, ওইভাবে মালামাল বহন করা সম্ভব না, দেওয়া সম্ভব না। তো ও বসে পড়ে, যখন বলা হয় বসে পড়ে, বসে পড়ার সঙ্গে সঙ্গে ওর পিঠে মালামাল দিয়ে দেওয়ার পরে ওই ভারী মালামাল সহ ও দাঁড়িয়ে যায়। তাহলে উটের শক্তি কেমন এগুলো আমাদের বুঝতে হবে। এই শক্তিশালী উট, এর উপরে যখন কোরআন অবতীর্ণ হচ্ছে, কোরআন অবতীর্ণ হওয়ার পরে সে বসে পড়তেছে। সে চলতে পারলো না, দাঁড়িয়ে থাকতে পারলো না, সে বসে পড়েছে। হযরতে যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথায় হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার হুজুরের মাথা যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর রানের উপরে রেখে উনি শুয়ে আছেন। এমন সময় জিবরিল আমিন আলাইহিস সালাম ওহী অবতীর্ণ করা শুরু করছেন। যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলতেছেন যে আমার মনে হচ্ছে যেন আমার রানের হাড় ভেঙে চুরে চুরমার হয়ে যাচ্ছে, এই রকম অবস্থার সৃষ্টি হয়েছে। তাহলে কোরআন কত বড় ভারী, কোরআন কত বড় ভারী। এই কোরআন অবতীর্ণ করার আগে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 6 মাস পর্যন্ত সত্য স্বপ্ন দেখানো হয়েছে। সত্য স্বপ্ন 6 মাস ধরে সত্য স্বপ্ন। রাত্রেবেলায় যা স্বপ্ন দেখছেন দিনের বেলায় বাস্তবেও তাই দেখেছেন। যা রাতে স্বপ্নে দেখেছেন দিনের বেলায় তাই দেখেছেন। রাতের বেলায় স্বপ্ন দেখছেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেঁটে যাচ্ছে, আর পাশ দিয়ে যত পাহাড়, যত গাছ, যত যা কিছু আছে, জড় পদার্থ যা আছে সব হুজুরকে সালাম করতেছেন। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ। এইভাবে সালাম করতেছে। হুজুর স্বপ্নে দেখছেন যে এইভাবে সালাম করতেছে। আর যখন ওই পথ দিয়ে হুজুর হেঁটে যাচ্ছেন তখন ওই গাছ, ওই পাহাড়, ওই পাথর এগুলো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম করতেছে। এইভাবে 6 মাস পর্যন্ত এইভাবে হুজুরকে এইরকমভাবে তৈরি করা হয়েছে। 6 মাস পরে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হীরা গুহায়, উনি হীরা গুহার থেকে বের হবেন। উনি হীরা গুহায় বসে বসে থাকতেন, আল্লাহর দিকে মনোনিবেশ করতেন। যখন উনি বের হবেন, খুব সম্ভব 27শে রমজান অথবা 21শে রমজান, উনি মাগরিবের পরে বের হওয়ার চিন্তা ভাবনা করেছেন। গুহার থেকে বের হয়েছেন, এই মুহূর্তে জিবরিল আমিন আলাইহিস সালাম সামনে এসে হাজির। জিবরিল আমিন আলাইহিস সালাম সামনে এসে বলতেছে ইকরা। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ফাঁকা জায়গায়, ওই পাহাড়ের চূড়ার উপরে যারা ওই জাবালে নূরে উঠেছেন তারা দেখেছেন যে কত উঁচু, মাটির থেকে নিয়ে 2500 ফিট উপরে যে ওইখানে নির্জন জায়গায়, অন্ধকার রাত, এই রাতে ওই জায়গায় জিবরিল আমিন এসে যখন সামনে উপস্থিত হয়েছে, তাহলে একটা মানুষের কি পরিমাণ ভয় আসা উচিত। অনেক আমরা যদি হতাম তাহলে তো মনে হয় যে বেঁচে থাকা সম্ভব ছিল না। এই জিবরিল আমিন এসে বললেন ইকরা। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন ইকরা, মানে তুমি পড়ো। হুজুর বললেন কি, মা আনা বিকারিন, আমি তো পড়তে জানি না, আমি তো পড়তে পারি না। তখন জিবরিল আমিন আলাইহিস সালাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এইভাবে জড়ায় ধরলেন। জড়ায় ধরে বুকের সাথে সজোরে চাপ দিলেন। এমন জোরে চাপ দিয়েছেন
মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারীর হাদিসের ভিতরে আসছে, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন যে এমন জোরে চাপ দিয়েছেন, আর একটু চাপ দিলে হয়তো আমি শেষ হয়ে যেতাম, এই রকম জোরে চাপ দিয়েছেন। চাপ দেওয়ার পরে ছেড়ে দিয়েছেন, ছেড়ে দিয়ে এরপরে আবার বলতেছেন ইকরা। তখন হুজুর বললেন মা আনা বিকারিন, এইভাবে 3 বার করে সজোরে চাপ দিয়েছেন। এরপরে জিবরিল আমিন আলাইহিস সালাম পড়লেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলাম। এই 5টা আয়াত শোনায় জিবরিল আমিন চলে গেলেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে চলে আসলেন। ফিরে এসে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন সাম্মিলুনি সাম্মিলুনি, আমাকে কম্বল দিয়ে ঢেকে দাও, আমি ভয় পেয়ে গিয়েছি, হয়তো বা আমি শেষ হয়ে যাব। যখন খাদিজাকে এই ঘটনা শোনায়েছেন তখন খাদিজা বললেন যে কাল্লা, কখনো না, আপনি শেষ হবেন না। যাই হোক, এ লম্বা ঘটনা, ওই দিকে যেতে গেলে সময় থাকবে না। এইভাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ তাআলা এই কুরআনুল কারীম মহান গ্রন্থ, এটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অবতীর্ণ করেছেন। যখন হুজুরের উপরে অবতীর্ণ করেছেন এই ভারী গ্রন্থ, এই মহান গ্রন্থ, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন কুরআন অবতীর্ণ হচ্ছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কুরআনকে বারবার মুখস্থ করার জন্য, পড়ার জন্য, যাতে আমি ভুলে না যাই, এই জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার পড়তে থাকতেন, জবান হরকত করতেন, জবান নাড়াতেন, ঠোঁট নাড়াতেন, জিহ্বা নাড়ায় নাড়ায় ওইগুলো মুখস্থ করার চেষ্টা করতেন। আমরা যে এইরকম সাধারণত কোনো কিছু পড়তে গেলে বারবার করে পড়ার চেষ্টা করি, আল্লাহ তাআলা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন সূরা কিয়ামার 16 থেকে 19 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলতেছেন লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বিহি, হে আমার হাবিব, তুমি এইটাকে তোমার জিহ্বা নাড়িয়ে নাড়িয়ে এইটাকে আত্মস্থ করার চেষ্টা করার, কষ্ট করার তোমার দরকার নাই, এইটা তোমার দরকার নাই, এইটা তোমার প্রয়োজন নাই। লিতা'জালা বিহি, তুমি জলদি করতেছো যে জলদি করে মুখস্থ করবে, এইটা তোমার প্রয়োজন নাই, এটা তোমার কি নাই, প্রয়োজন নাই। আল্লাহ বলতেছেন ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা, এইটাকে তোমার অন্তরের ভিতরে ফিট করে রাখা, এটা দায়িত্ব হচ্ছে আমার। তোমার অন্তরের ভিতরে এইটাকে জমা করে রাখা, এটাকে ফিট করে রাখা, এর দায়িত্ব কার? আমার। ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা, এইটাকে পড়ানোর দায়িত্ব আমার, এইটাকে পড়ানোর দায়িত্ব আমার। তোমার এইভাবে কষ্ট করা লাগবে না, তোমার এইভাবে কষ্ট করে পড়া লাগবে না, এর পড়ানোর দায়িত্ব আমার, হেফাজত করার দায়িত্ব কি আমার। দেখেন কুরআনুল কারীম, এই জন্য কুরআন বলা হয়। কুরআন কাকে বলা হয়? যা বারবার পড়া হয়, যা কি করা হয়, বারবার পড়া হয়। পৃথিবীর ভিতরে, সমগ্র পৃথিবীর ভিতরে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত এই রকম একটা জিনিসও কেউ দেখাতে পারবে না এত পরিমাণ পড়া হয়েছে, এত পরিমাণ পড়া হচ্ছে, এই রকম একটা জিনিসও দেখাতে পারবে না। এই কুরআনুল কারীমকে যেইভাবে পড়া হয়, যেইভাবে তেলাওয়াত করা হয়, এই কুরআনুল কারীমকে দিনেও পড়া হয়, রাতেও পড়া হয়। কি দিনে পড়া হয়, রাতেও পড়া হয়, সকালে পড়া হয়, সন্ধ্যায়ও পড়া হয়, স্টেজের উপরে পড়া হয়, নিচেও পড়া হয়, বাদশাহী মহলের উপরে, বাদশাহী মহলেও পড়া হয়, আবার দেখা যাচ্ছে কি চাটাইয়ের উপরেও পড়া হয়। এই কুরআনুল কারীমকে দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়া হয়, বসে বসে পড়া হয়। কি দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়া হয়, বসে বসে পড়া হয়। তারপর এই কুরআনুল কারীমকে সফরের ভিতরেও পড়া হয়। এই কুরআনুল কারীমকে নিজের ঘরের ভিতরে, ঘরে থাকা অবস্থায়ও পড়া হয়। এই কুরআনুল কারীমকে সোয়ারির উপরে পড়া হয়, গাড়ির ভিতরে পড়া হয়। কি গাড়ির ভিতরে পড়া হয়, বাসের ভিতরে পড়তেছে, গাড়ির ভিতরে পড়তেছে, রেলের ভিতরে পড়তেছে, সমুদ্রের ভিতরে জাহাজে চলতেছে, এই কুরআনুল কারীমকে পড়া হচ্ছে। বিমানের ভিতরে যাচ্ছে, বিমানের ভিতরেও পড়া হচ্ছে। একা একা পড়া হয়, সমষ্টিগতভাবে পড়া হয়, একা একাও পড়া হয়, সমষ্টিগতভাবে পড়া হয়। সমস্ত শ্রেণীর লোক কুরআনুল কারীমকে পড়ে, ছোট বাচ্চাও পড়ে, বৃদ্ধ লোকও পড়ে, পুরুষও পড়ে, মহিলাও পড়ে, ডাক্তার সাহেব পড়ে, ইঞ্জিনিয়ার সাহেবও পড়ে, ও ব্যবসায়ীও পড়ে, যে কৃষক সেও পড়ে, যে বাড়িতে কাজকাম করে, বাড়ির কাজের লোক সেও পড়ে,
সমস্ত লোকেরা এই কুরআনুল কারীমকে পড়তে থাকে। কোথায় পড়ে? পাহাড়ের চূড়ায়ও পড়ে, পাহাড়ের গুহার ভিতরেও পড়ে, আবার মরুভূমির ময়দানের ভিতরেও পড়ে। এই রকম ভাবে পড়া হয় যে আর এই রকম পড়া কোনো জিনিস পৃথিবীতে আর দেখাতে পারবে না। মিনায় সেই অনেক আগের কথা, ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহির ঘটনা। মিনার ভিতরে হজের সময় একজন বৃদ্ধ নাস্তা করতেছে, খাচ্ছে। ওই হজে আসছে, কিছু কাছে কিছু রুটি, শুকনা রুটি আর পানি এই নিয়ে খেতে বসছে। যখন খেতে বসার পরে তখন একটা যুবক ছেলে পাশ দিয়ে হেঁটে যাচ্ছে। যখন ওই যুবক ছেলেটা পাশ দিয়ে হেঁটে যাওয়ার ওই যুবক ছেলেটাকে দেখছে, দেখার সঙ্গে সঙ্গে ওই বৃদ্ধ লোকটা যে নাস্তা করতেছে সেই যুবক ছেলেটাকে ডাকছে, তাল ইয়া ফাতা, হে যুবক তুমি এইদিকে আসো। যুবক ছেলেটা আসছে, বলতেছে ইজলিস, বসো, কুল, খাও। যখনই বলছে, ডাক দিয়েছে, আসছে, যখনই বলছে বসো, বসছে, আর যখনই বলছে খাও, খাওয়া শুরু করছে। সেই শুকনা রুটি আর পানি উনি খাচ্ছেন, উনিও খাওয়া শুরু করছে। যখন খাওয়া শুরু করছেন তখন ওই খাবার এর ভিতরে ওই বৃদ্ধ লোকটা যুবক ছেলেটাকে বলতেছে যে আমার ধারণা হচ্ছে তুমি মনে হয় কুরাইশ বংশের। তখন বলতেছে হ্যাঁ, আনামিন কুরাইশ, আমি কুরাইশ বংশের। তখন বৃদ্ধ লোকটাকে বলতেছে যে আমি যে কুরাইশ বংশের আপনি তা জানলেন কিভাবে? তখন বলতেছে তোমাকে যখন আমি ডাক দিয়েছি কোনো সংকোচ ছাড়া তুমি দাঁড়াইয়ে গিয়েছো। যখন বলেছি বসো তুমি বসে পড়েছো, যখন বলেছি খাও তুমি খাওয়া শুরু করেছো। আর এই অভ্যাসটা কুরাইশদের ভিতরে আছে। তাদেরকে যে কোনো প্রকার খানার জন্য যদি ডাক দেওয়া হয় কোনো সংকোচ ছাড়া তারা বসে যাবে, খাওয়া শুরু করবে। আর তারা যখন খেতে বসবে, পাশ দিয়ে যদি কোনো ব্যক্তি যায়, যা খেতে বসুক তারা ওই ব্যক্তিকে ডেকে খাওয়াবে, তারা কোনো সংকোচ করে না। এই গুণটা কুরাইশদের ভিতরে আছে। তখন ওই যুবক উনি বলতেছেন যে হ্যাঁ আমি কুরাইশ বংশের। তখন ওই বৃদ্ধ লোককে জিজ্ঞেস করলো যে আপনি কোথার থেকে আসছেন? যেহেতু হজের মৌসুম তো উনি বলতেছেন আমি মদিনা তৈয়বা থেকে আসছি, মদিনা শরীফ থেকে আসছি। তখন বলতেছে ও আপনি মদিনা থেকে আসছেন, ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহিকে আপনি চিনেন? তখন বলতেছে হ্যাঁ ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহিকে আমি চিনি। তখন বৃদ্ধ লোকটা বলতেছে তুমি কি ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি, ইমাম রহমাতুল্লাহ আলাইহি তো এখন বলতেছি, তিনি তো তখন জীবিত। বলতেছে তুমি কি ইমাম মালিকের সঙ্গে দেখা করতে চাও? তখন বলতেছে তাহলে তো ভালো হয় যদি আমি ইমাম মালিকের সঙ্গে দেখা করতে পারতাম। তখন বলতেছে যে আমাদের এই কাফেলায় একটা লোক আসছিল হজ করার জন্য, সেই লোকটা মারা গিয়েছে। এখন তার বাহন অর্থাৎ তার উটটা খালি যাবে মদিনায়। তা আমি তাদের সঙ্গে একটু কথা বলে দেখি, তারা যদি রাজি হয় তাহলে তোমাকে আমি ওই উটে করে মদিনায় নিয়ে যাব। তখন উনি রাজি হয়ে গেলেন। রাজি হয়ে যে ওই বৃদ্ধ ওনার সেই কাফেলার লোকেদের সঙ্গে কথা বলছে, তারা রাজি হয়েছে, ঠিক আছে যদি ইমাম মালিকের সঙ্গে দেখা করতে যেতে চায় তাহলে যাবে। তখন এই যুবক হচ্ছে ইমাম শাফি আলাইহির রহমা। এই যুবককে ইমাম শাফি রহমাতুল্লাহি আলাই, ইনি ওই বাহনে সওয়ার হয়েছেন। ওই বাহনে সওয়ার হয়ে এইবার উনি রওনা হয়েছেন মদিনার দিকে। মদিনায় যেতে 16 দিন সময় লাগছে। কতদিন? 16 দিন সময় লাগছে। ওই উটের পিঠে বসে বসে 16 বার কুরআনুল কারীমকে উনি খতম করেছেন। দেখছেন এইরকম 16 দিন সময় লাগছে, বাহনে বসে বসে উনি 16 বার কুরআনুল কারীমকে খতম করেছেন। কিভাবে কুরআনুল কারীমকে পড়া হয়, কিভাবে কুরআনুল কারীমকে পড়া হয়, বাহনের পরেও পড়া হয়। সমস্ত জায়গায় ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহির নাম আমরা শুনেছি। মিসআর বিন কিদাম, সময় তো শেষ। মিসআর বিন কিদাম রহমাতুল্লাহি আলাইহি উনি বলতেছেন যে আমি দাখালতুল মাসজিদা, আমি মসজিদে প্রবেশ করলাম। তা মসজিদে যখন প্রবেশ করার পরে ফারাআইতু রাজুলান ইউসাল্লি, আমি দেখলাম যে এক ব্যক্তি নামাজ আদায় করতেছে।
যখন নামাজ আদায় করতেছে তখন ওই নামাজের যে তেলাওয়াত করতেছে এই তেলাওয়াতটা আমার কাছে খুব সুন্দর লাগলো। তখন আমি তার পিছনে ইক্তেদা করলাম। যখন ইক্তেদা করার পরে তার পিছনে আমি নামাজ পড়তেছি। এখন নামাজ পড়তে পড়তে এমন হলো যে সেই ব্যক্তি ওয়াসালা ইলা সুলুসিল কুরআন, অর্থাৎ এই ব্যক্তি 10 পারা পড়া হয়ে গেছে। এক দাঁড়ানোতে কয় পারা? 10 পারা পড়া হয়ে গেছে। উনি বলতেছেন জনান্তু আন্নাহু ইয়ারকা, যে আমি ধারণা করলাম তিনি কি করবেন? রুকু করবেন। ফালাম ইয়ারকা, কিন্তু তিনি রুকু করলেন না। হাত্তা ওয়াসালা ইলান নিস, এত দূর যে নিসফ কুরআন অর্থাৎ অর্ধেক কুরআন উনি তেলাওয়াত করে ফেললেন। জনান্তু আন্নাহু ইয়ারকাহু, আমি ধারণা করলাম যে তিনি কি করবেন? রুকু করবেন। ফালাম ইয়ারকা, তিনি রুকু করলেন না। তো এরপরে কি করলেন? হাত্তা ওয়াসালা ইলাল তামামি, এরপরে উনি একেবারে ওই এক দাঁড়ানো অবস্থায় এক খতম কুরআন শরীফ পড়ে ফেললেন, একেবারে সম্পূর্ণ কোরআন শরীফ পড়ে ফেললেন। এইভাবে দ্বিতীয় রাকাতে পুরো কোরআন শরীফ পড়ে ফেললেন। তাহলে 2 রাকাত নামাজের ভিতরে 2 বার কোরআন শরীফ পড়ে ফেললেন। তখন ওই মিসআর বিন কিদাম রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, ফাইদা ইন সরাফা, যখন উনি নামাজের থেকে ফারেক হলেন, ফাইদা হুয়া আবু হানিফা, তখন আমি দেখলাম এই ব্যক্তি হচ্ছে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। এই ব্যক্তিকে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। সুতরাং কোরআনুল কারীম এত মহান মর্যাদাবান কিতাব, যেই পরিমাণ তেলাওয়াত করা হয় অন্য কোনো জিনিসকে এইভাবে তেলাওয়াত করা হয় না। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন, হে আমার নবী, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাহজালা বিহি ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা, হে আমার নবী, তোমার ওইভাবে জবান নাড়ায় ব্যস্ত হয়ে পড়ার দরকার নাই। এই কোরআনকে সংরক্ষণ করার দায়িত্ব আমার, পড়ানোর দায়িত্ব কি? আমার। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যারা সুন্নাত নামাজ পড়িনি